প্রতিদিন একরকম নাস্তা খেতেও ভালো লাগে না, বা সকালবেলা ঘুম থেকে উঠে সত্যি কথা বলতে সকালের খাবারটা খেতে এত আলসেমি লাগে, মানে কোনো খাবারই খাইতে ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে আসলাম নাস্তা বানাইতে। আজকের নাস্তাটা হবে একবারেই সিম্পল। শুধু নাস্তা না, আজকে দুপুরের খাবারটাও খুবই সিম্পলভাবে রান্না করবো। তো পাউরুটিগুলো কড়া করে সেঁকে নিয়েছি, তারপর দিয়ে একটু মধু ছড়াই দিলাম, আর দুধ চা বানাই নিয়ে উপরে কিন্তু দুধের এই শর্টটা দিয়ে দিলাম, এটাই কিন্তু মালাই চা বলে। তো যাই হোক, মালাই চাটা খেয়ে নিলাম। খুবই সিম্পল একটা নাস্তার এখানে ম্যাজিক করে সবগুলো থালা বাসন এখন ধুয়ে নেব। সব থালা বাসন ধোয়া শেষ, আর এই যে 5 লিটারের তিনটা বোতল একেবারে তেল শেষ, পুরো নিংড়ায় তেলখানি ঢেলে নিব। আর এই যে অনেকখানি তেলই কিন্তু 5 লিটারের বোতল তিনটার থেকে প্রায় 1 পোয়ার একটু কম বেরোয়েছে, মানে 200 গ্রাম মতো তেল বেরিয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, এরপরে আদা রসুনটা একটু বেটে রেখে দিলাম সাইড করে। মাংসগুলো এখন একটু কেটে ধুয়ে নেবো। তার আগে যে পোলার চাউল ছোটো ছোটো টুনি মার্কা যে স্যারটা আছে, ওই স্যারের 4 সের চাল নিয়ে নিলাম, মানে এখানে 4 সের মানে 1 পোয়ার একটু বেশি। তো এই 1 পোয়া পোলার চাল আজকে আমরা রান্না করবো ভাতের স্টাইলে। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে গরম পানি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এই দিয়ে পানি পরিমাণ মতো পানি দিয়ে 2 টুকরা এই যে একটু দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তেলটা মিশিয়ে দেবো, যে উতলায় উঠছে এভাবেই কিন্তু আমি রেখে দিয়ে এখানে আমি চলে আসলাম খাসির মাংস ধুইতে। খাসির মাংস ধুইতে গেলে কিন্তু অবশ্যই একটু গরম পানি করে ভালো করে ধুয়ে নিলে কিন্তু খাসির মাংসের একটা ভ্যাপসা গন্ধ থাকে, সেটা একদমই থাকে না। আর একটা একটা করে ধুয়ে নিছি, কারণ খাসির মাংস কিন্তু পশম থাকে। তা আমার কিন্তু পোলা চালের ভাতটা প্রায় হওয়া হওয়া ভাব। এখন আমি তাওয়ার উপর বসাই দিলাম, আর এদিকে আরেক করে পাতিলে আর এক চুলাতে পাতিল বসাই দিলাম। তো এখানে একটু কালো গোলমরিচ আর হচ্ছে গোটা জিরা, আর সাথে দিয়ে দেবো 2-3 টুকরা দারচিনি, আর 2টা তেজপাতা মাঝখান থেকে বরাবর কেটে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আগে দিয়ে দিব সয়াবিন তেল, তারপর দিব সরিষার তেল। 2 রকমের তেল দিয়ে কিন্তু খাসির মাংসটা রান্না করবো, শুধুমাত্র সরিষার তেল দিয়েও রান্না করা যায়। ভাবছিলাম যে খাসির মাংসটা তেহারি করবো, কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করতেছিল না, আর আমার খেতে ইচ্ছে করছে না বলে আমি আজকে তেহারি রান্না করলাম না। তো মেয়ের বাবারে জিজ্ঞাসা করলাম, তো সে বললো পোলাও করো। তো পোলাওটাও খুব সাদামাটাভাবে করছি। তো প্রচুর পরিমাণে কাজ ছিল, এতগুলো কাজ সেরে রান্নাবান্না করতেও কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছিলো। তো আমি কিন্তু একে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তার মধ্যে কিন্তু খাসির মাংসগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়বো, আর 2টা কালো এলাচ একবারে থেতো করে দিয়ে দিলাম। তো এটার মধ্যে থেকে সুন্দর একটা ঘিরান বেরোয় আসছে। এখন কিন্তু ঢেকে দিলাম, আর এদিকে কিন্তু আমার পোলার চাউলের ভাতটাও প্রায় একদম ঝরঝরা হয়ে কিন্তু রেডি হয়ে গেছে। তেলটা দেওয়ার কারণে কিন্তু ঝরঝরা হয়েছে। এখন এই যে মাংসটা কিন্তু সাদা সাদা কিন্তু রাখবো না, এটা কিন্তু আগে একটু কষাই নিলাম। এখন দিয়ে দেবো ধনিয়া, জিরা, আর হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো এই সবগুলো দিয়ে ভালো করে কষাই নিয়ে ওই যে পানিটুকু আছে ওটা সম্পূর্ণ করে কিন্তু একবারে শুকায় তেলটা ভেসে উঠবে সেই পর্যন্ত রেখে দিলাম ঢেকে। ঢাকনা খুলে যে দেখেন পুরো পানিটা কিন্তু শুকায় গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো বাটা মশলাটা। তো একটু আলাদা প্রসেসিংয়ে বা মাঝে মধ্যে রান্না করলে মাংসের টেস্ট কিন্তু আলাদা আলাদা রকমভাবে পাওয়া যায়, তাই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি যে একটু আলাদা আলাদাভাবে রান্না করার জন্য। আর আজকের খাসির মাংসটা হবে পাতলা টাইপের ঝোল, কোনো ভুনা ভুনা না, আর খুবই কম মশলা ব্যবহার করছি। আর এদিকে যে পটলের খাসি ভাজি একেবারে চিরি করে গাটা ফেলে নিছি, তারপরে যে হলুদ, লবণ, শুকনা মরিচ দিয়ে মাখায় রাখলাম। আর এদিকে কিন্তু আমার মশলা সহ কিন্তু মাংসটা প্রায় আধা ঘন্টা ধরে কষাই নিছি। তারপর গরম পানি ঢেলে বসাই দিয়ে এদিকে আমার বাকি কাজগুলো সেরে নেব। টেবিলটা পরিষ্কার করব, গ্লাসগুলো ধুবো, তো অনেক কাজ আছে। আর টেবিল গত 2 দিন ধরে পরিষ্কার করতেছে না, শুধু একটু মশা দিয়ে রেখে দিই। আর এই গাছগুলোর পানি চেঞ্জ করলাম, চেঞ্জ করে সুন্দর করে টেবিলটা ধুয়ে টুয়ে নিয়ে পুরো টেবিলটা পরিষ্কার করে গ্লাসগুলো ধুয়ে টুয়ে রাখবো। তো এদিকে কিন্তু রান্না বসাইতে সমস্ত কাজগুলা, মানে আমি রান্না একবার টোটালি কমপ্লিট পর্যায়ে যখন চলে যায় মাঝামাঝিতে বসাই রেখে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু বাকি কাজগুলো সেরে নিই, না হলে কাজ করতে অনেকটা বেশি দেরি হয়ে যায়। তো মেয়ের বাবা নামাজে চলে গেলো, আমারও তাড়াহুড়া করতেছি, নামাজ পড়তে হবে গোসল করে। এদিকে কিন্তু 1 টুকরা জয়ত্রী আর সাদা এলাচ দিয়ে গুঁড়া করে কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিছি। আর দেখেন এরকম পাতলা পাতলা একটা ঝোল হয়েছে। আর এটা কিন্তু খুব বেশি ঘন করবো না, আর মশলার পরিমাণ বেশি দিলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যেত। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের সিম্পল রান্নাবান্না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।